কিয়ামতের ময়দানে ইমামকে জিজ্ঞাসা করা হবে, মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা হবে, সভাপতিকে জিজ্ঞাসা করা হবে, সেক্রেটারিকে জিজ্ঞাসা করা হবে, মাকে জিজ্ঞাসা করা হবে, বাবাকে জিজ্ঞাসা করা হবে। কাউকে কিয়ামতের ময়দানে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বলবে, ও মুসল্লিরা যাও, জান্নাতে চলে যাও। মুসল্লিরা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যাবে, জান্নাতে যাবে। মাগার জান্নাতে গিয়ে জান্নাতের দরজায় তালা মারা আছে, চাবি খুঁজে পাবে না। চাবি কোথায়, চাবি কোথায়? জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা, এসে ডাক দিয়ে বলবে, বান্দার তোর কি হয়েছে? ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, মালিক তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিল আর বললো যাও জান্নাতে চলে যাও, কিন্তু আমি জান্নাতের দরজায় আসলাম, জান্নাতের দরজায় তালা মারা। ও ফেরেশতারা, আমি কেমনে ঢুকবো জান্নাতে, কেমনে প্রবেশ করবো জান্নাতে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও বান্দা, দুনিয়ার ময়দানে তুমি কি নামাজ পড়েছিলে নাকি? রাসূল তোমাদের কি শোনাই নাই? রাসূল কি তোমাদেরকে বলে নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। রাসূল কি তোমাদের শোনাই নাই? রাসূল কি তোমাদেরকে বলে নাই? তোমার মসজিদের ইমাম সাহেব কি তোমাকে বলে নাই? তোমার এলাকার আলেম কি তোমাদেরকে বলে নাই? নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। সুতরাং বেহেশতে যাইতে হলে আগে চাবি বানাতে হয়। একটু বুকে হাত দিয়ে, আমরা এখানে যত মুসল্লি আছি, অনেক মুসল্লি আছি এশার নামাজটাও পড়ি নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা মুসল্লিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে জান্নাতে দিবে। জান্নাতে কেমনে যাবেন যদি নামাজ আদায় না করেন? বেশি ওয়াজ আপনাদের সামনে করতে চাই না, কিছু বিবেক নাড়ানো কথা বলে আলোচনা সংক্ষিপ্ত করতে চাই, সমাপ্ত করতে চাই। কারণ বাইরের মেহমান আছে, আলোচনা রাখবে আপনাদের সামনে। কারণ আপনার বাবা এই গোরস্থানে শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, আপনার ভাই শুয়ে আছে, আপনার স্ত্রী শুয়ে আছে, আপনার মাসুম বাচ্চা শুয়ে আছে, আপনার পাড়া প্রতিবেশী শুয়ে আছে, আপনার পূর্বপুরুষ শুয়ে আছে। এই গোরস্থানে একদিন সবাইকে চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না। থাকবো নাকি? দুনিয়ার ময়দানে আমরা কেউ থাকবো না। যেদিন মালিক ডাক দিবে, আল মালিক ডাক দিয়ে বললেন, আইনা মা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, মনে করেছো দুনিয়ায় সামান্য হায়াতে জিন্দেগি পেয়ে কি না কি তুমি হয়ে গিয়েছো? দুনিয়ার ময়দানে সারা জীবন থাকবারে বান্দা। শোনো শোনো শোনো, দুনিয়ার ময়দানে সারা জীবন থাকতে পারবা না। এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। কারণ তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পালন করো না কেন, যেখানেই থাকো না কেন, দুনিয়ার ভিতরে সীসা ডালা প্রাচীর করে এমন একটি ঘর নির্মাণ করেছো, যে ঘরের ভিতরে কিঞ্চিত পরিমাণ ছিদ্র নাই, একটা সুস পর্যন্ত ঢুকতে পারে না। এরকম ঘরের ভিতরেও যদি তুমি প্রবেশ করো, পালায়ন করো না কেন, মালাকুল মাউত সেই জায়গায় এসে তোমার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। সুতরাং একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা মুসল্লিরা, মৃত্যুর ভয়ে আমরা যেখানেই পালন করি না কেন, মালাকুল মাউত সামনে চলে আসবে। আমাদের সবাইকে চলে যেতে হবে। এখানে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, কত নেমহারাম সন্তান বাবা এখানে শুয়ে আছে, কিন্তু বাবার জন্য কোরআনের প্যান্ডেলে আসে নাই, বছরে একটা দিনও আসে নাই বাবার কবরটা জিয়ারত করতে। মাসে একটা দিনও হুকি মেরেও দেখে না বাবার কবরটা কেমন আছে। ও
ও কলিজার টুকরা সন্তান, আমি আপনাকে বলতে চাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা এখানে যত মানুষ আছি না জানি আল্লাহর খাস কোন আবেদে কোরআনের প্যান্ডেলে আছে, মালিকের কাছে যদি ডাক দিয়ে একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা সেই খাস আবেদের ডাকের কারণে মালিক দোয়াটা কবুল করে নিয়ে আমাদের সবার দোয়া কবুল করে আজকে এই মাহফিল থেকে আমাদেরকে মাসুম বানায়া নিতে পারে। আমরা যত এতিম সন্তান এখানে বসে আছি, সব এতিম সন্তান যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া, পাশে গোরস্থানে আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, আব্বার জন্য বাবার জন্য যদি বলতে পারি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল ডাক দিয়ে বলেন, হে উম্মতরা শোনো, তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গিয়েছে, শোনো, তুমি তোমার আব্বার কবরের কাছে দাঁড়িয়া যদি তুমি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারো, আর চোখের দুই ফোঁটা পানি যদি ফেলাইতে পারো, চোখের পানি নাকের ডগায় আসার আগ মুহূর্তে তোমার আব্বা আম্মার কবরের আযাব মাফ হয়ে কবরটা জান্নাতের বাগান হইয়া যায়।